ফিলিস্তিন ইস্যুতে একজন বাংলাদেশী হিসেবে তিনটি কারণে আমার লজ্জা অনুভব হয়, আমার কষ্ট হয়, দুঃখ লাগে। তার প্রথম কারণ হলো ফিলিস্তিন ইস্যুতে পৃথিবীর পশ্চিমা দেশগুলো, খোদ আমেরিকা, যে আমেরিকা নিজে এই হামলার সমর্থন যোগাচ্ছে, তার সমর্থন ছাড়া হামলা সম্ভব না। রাষ্ট্র এটা করলেও সে রাষ্ট্রের জনগণদের একটা বড় একটা অংশ তারা এই হামলার বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাচ্ছে, রাস্তাঘাটে নামছে, মিছিল করছে, সমাবেশ করছে। তারা তাদের জায়গা থেকে তারা ভয়েস রেজ করছে শিশু হত্যা, নারী হত্যা, এটাকে বন্ধ করার জন্য তারা নানাভাবে চেষ্টা চালাচ্ছে। জাপান, কোরিয়ার মতো পৃথিবীর অনেক অমুসলিম প্রধান দেশ আছে, যে অমুসলিম প্রধান দেশগুলোর হাজার হাজার মানুষ রাস্তাঘাটে বের হয়েছে। ওই সমস্ত অভিশপ্ত দেশগুলোর তাদের এম্বাসিগুলোকে তারা ঘেরাও করছে। বাংলাদেশের মতো দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ হওয়ার পর এই দেশে ফিলিস্তিন ইস্যুতে আজও পর্যন্ত গোটা বিশ্বের তোলপাড় হওয়ার মতো একটা গণজমায়েত, একটা গণমিছিল, একটা গণসমাবেশ, যেখানে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ রাস্তায় এসে প্রতিবাদ জানাবে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে, এরকম একটা ঘটনা আজ পর্যন্ত দেশে হয়নি। এর চেয়ে লজ্জার বিষয় আমাদের জন্য আর কি হতে পারে? আমাদের দেশের ইসলামী দলগুলো, ইসলামী শক্তিগুলো, তারা প্রত্যেকে যার যার মতো আলাদা আলাদা ব্যানারে কাজ করে। ফিলিস্তিন ইস্যুতে মিছিল হয়, কিন্তু 50টা ব্যানারে, 50টা গ্রুপে, একটা ব্যানারে, একটা মিছিলে, একটা সমাবেশে গোটা দেশের সব মানুষ, দল মত নির্বিশেষে একটা কাতারে এসে ফিলিস্তিন ইস্যুতে একটু ভয়েস রেজ করবে। এই মিনিমাম কাজটুকু আমাদের এই দেশে আজও পর্যন্ত আমরা করতে পারি না। কত বড় দুর্ভাগ্য আমাদের। দ্বিতীয়ত, ফিলিস্তিন ইস্যুতে পৃথিবীর অনেক উন্নত দেশ, এমনকি অনেক অমুসলিম, তারা ইহুদিদের পণ্যগুলো অত্যন্ত শক্তিশালী ভাবে বয়কট করেছে এবং ইহুদিদের বিভিন্ন বড় বড় ফুড চেইন সবগুলো মাছি মারার উপক্রম হয়েছে, সেগুলোর ব্যবসা তারা লাভে তুলে দিয়েছে। আমরা জানি অর্থনৈতিক যুদ্ধ এটা অনেক বড় যুদ্ধ। এই রমজান মাস বদর যুদ্ধের মাস। এই রমজান মাসে বদর যুদ্ধ হয়েছে। বদর যুদ্ধের মূল প্রতিপাদ্য কি ছিল? মক্কার মুশরিকরা যখন মুসলমানদের অর্থ সম্পদ সব রেখে দিয়েছিল, জুলুম করে আটকে রেখেছিল এবং খালি হাতে তাদেরকে মক্কা ত্যাগ করতে বাধ্য করেছিল, সেই সম্পদ পুনরুদ্ধার করবার জন্যই বদরের অভিযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালনা করেছে। বদর যুদ্ধের মূল প্রতিপাদ্য হলো শত্রুপক্ষের অর্থনীতিতে আঘাত করো, তাতে তারা দুর্বল হবে। আমরা বদর যুদ্ধের চেতনাকে সামনে রেখে অন্তত ফিলিস্তিন ইস্যুতে আর কিছু করতে না পারি, আমার বিবেকের কাছে আমার একটা জবাব দেওয়ার জায়গা পরিষ্কার হওয়া উচিত যে আমার বাসার চৌহদ্দিতে, আমার বাসার চার দেয়ালের মধ্যে, আমার অফিসের চার দেয়ালের মধ্যে এই অভিশপ্তদের কোন একটা পণ্যের কণা, একটা সুতা পর্যন্ত আমি থাকতে দেব না। এই একটা কথা বারবার বারবার আমরা বলি, কিন্তু চেক করলে দেখা যাবে আমাদের বাসায় তাদের সাবান, তাদের শ্যাম্পু, আমাদের বাসায় তাদের লোশন, আমাদের কিচেন, আমাদের টয়লেট, ওয়াশরুম, আমাদের বেডরুম, প্রত্যেকটা জায়গায় তাদের জিনিসে পরিপূর্ণ হয়ে আছে। ভাইরা আমার, এই যে রমজান আসছে, ঈদ আসছে, আমরা অন্তত এই সময়টাতে আল্লাহর কাছে জবাবদিহি করার জন্য অন্তত যদি এই কথাটুকু আমরা সংকল্প করতে পারি এই বিষয়ে যে আল্লাহ, আমি আমার জ্ঞাতসারে আমার পকেটের টাকা দিয়ে আমি জীবনে কখনো এই অভিশপ্তদের একটা পণ্য কিনবো না, কারণ তাদের পণ্য কেনা মানে হলো এর একটা অংশ, লভ্যাংশ এটা তারা পাবে, সেটাই বোমা হয়ে মুসলমানদের উপরে আঘাতপ্রাপ্ত হবে। এই যে ঈদ আসছে সামনে, আমরা তাদের সফট ড্রিঙ্কস ছাড়া যদি ঈদ পালন করি, আমরা কি মরে যাব? দেশীয় সফট ড্রিঙ্ক যদি না থাকে, আমরা সাদা পানি খেয়ে থাকলে কি আমরা মরে যাব? কিন্তু নির্লজ্জের মতো আমাদের এই দেশে অহরহ আপনি দেখবেন প্রত্যেকটা দোকানে, ভূমিপল্লীর দোকানগুলো আপনি খোঁজ খবর দেন, সবচেয়ে বেশি বিক্রি হয় এই ইহুদিদের জিনিসগুলো, তাদের সাবানগুলো, তাদের শ্যাম্পুগুলো। কারা কিনে এগুলো? আমরাই কিনি। কেন? আমরা যদি এগুলো বয়কট করি, আমরা যদি সবাই এগুলোকে বর্জন করি, ইমানের দায় থেকে, তাওবা থেকে। তুরস্কে ইহুদিদের দোকানগুলোর সামনে যেখানে মিটারকে মিটার, শত শত মিটার যেখানে লাইন লেগে থাকতো, সেখানে মাছি মারছে মাছি, কেউ সেদিকে যায় না। কেউ যদি সেখানে কিনতে যায়, অন্যরা ঘৃণা ভরে তাকায় যে এর মতো নির্লজ্জ, যিনি যে মুসলমান ভাইয়ের রক্ত চুষছে, সেই জালিমদের জিনিস কিনছে, তাদেরকে চাঁদা দিচ্ছে। জিনিস তো কিনছেন না, আপনি চাঁদা দিচ্ছেন। প্রতিদিন বাজার করে জিনিসগুলো আনছেন আর টাকাগুলো রেখে আসছেন, এর মানে আপনি প্রতিদিন ইহুদিদেরকে চাঁদা দিচ্ছেন, অভিশপ্তদেরকে চাঁদা দিচ্ছেন।
এই একটা কাজ যদি আমরা বাংলাদেশের মানুষ করতে পারতাম, তাও সান্ত্বনা পাইতাম। দুর্ভাগ্য আমাদের, এই একটা কাজ এই দেশে আমরা করতে পারিনি। এই একটা কাজ, ইউনিলিভারের জিনিসপত্র আমাদের ঘর বোঝাই, এই ক্লোজ আপ শুধুমাত্র ইহুদি পণ্য হয়ে আমার মুসলিম ভাইয়ের রক্ত চুষার ভূমিকা আছে তা তো না। আমাদের এই দেশে তরুণদের চরিত্রকে ধ্বংস করবার জন্য 14 ফেব্রুয়ারি আসলে তাদের সর্বশক্তি নিয়ে তারা মাঠে নামে। আপনারা এই দেশে বহু টেলিভিশন অনুষ্ঠান দেখেন, ইসলামিক প্রোগ্রাম দেখেন, আজও পর্যন্ত ইউনিলিভার স্পন্সর করেছে, তারা টাকা পয়সা দিয়েছে কোন ইসলামিক প্রোগ্রামের জন্য জীবনে কখনো দেখেছেন কোন মসজিদ মাদ্রাসা? তাহলে এই দেশে যে বিশাল বড় চেইন আছে, তাদের প্রত্যেকটা দোকান দিয়ে, এক একটা দোকান থেকে মুদি দোকান দিয়ে দিয়ে প্রত্যেকটা বাসা থেকে চাঁদা তুলে নিচ্ছে তারা। এই চাঁদার টাকা কোথায় যাচ্ছে? সেটা কিন্তু আমার দেশে মসজিদ মাদ্রাসা খরচ হচ্ছে না, ইসলামিক প্রোগ্রামে খরচ হচ্ছে না। সেই টাকা দিয়ে যদি তারা এই দেশে কিছু করে, সেটা হলো এই দেশে বেহায়াপনা, অশ্লীলতা, ব্যভিচার, ধর্ষণ, যুবকদের চরিত্র ধ্বংসের যত উপায় আছে তার সবগুলোর জন্য তারা টাকা ঢালছে। অর্থাৎ আমার দেশ থেকে, আমার পকেট থেকে চাঁদা নিয়ে আমাকে বিষ খাওয়াচ্ছে, আর অপরদিকে আমার মুসলমান ভাইয়ের উপরে বোমা হামলা করছে। আমাদের যদি আল্লাহর জন্য এতটুকু স্যাক্রিফাইস যদি আমরা করতে না পারি, কি জবাব আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে দিবেন? কি হবে আপনার নামাজ, কি হবে তারাবি? যদি আল্লাহর কাছে এই জবাবটি করার জায়গাটা ক্লিয়ার করতে না পারেন যে আল্লাহ, আমার জ্ঞাতসারে কোনোদিন আমি একটা টাকা দিয়ে আমি ওদের কোনো পণ্য কিনি নাই, এই ঘৃণাবোধটা আমি প্রকাশ করলাম আমার মুসলমান ভাইদের প্রতি সহমর্মিতা প্রদর্শন করতে গিয়ে, এইটুকু কাজও যদি আমরা করতে না পারি, আল্লাহর কাছে কি জবাব দিয়ে হবে বলেন? এই জন্য ভাই, আমাদের বাসা বাড়িকে ইহুদি পণ্য থেকে আমরা মুক্ত করার সংকল্প করতে পারি কিনা? এবারের ঈদে আমরা যদি যাই, দোকানদারদেরকে যদি আমরা বোঝাই যে আপনারা দেশি পণ্যগুলো রাখেন, এগুলো রাখবেন না, এগুলো না রাখলে কেনা বেচা একটু কম হবে, কাস্টমার একটু কম আসবে। আপনি এই স্যাক্রিফাইসটা আল্লাহর কাছে পেশ করতে পারবেন। আল্লাহ, দোকানে কাস্টমার কমে গেছে, তবু আমি তোমার মুসলমান বান্দাদের প্রতি সহমর্মিতা প্রদর্শন করেছি, আমার কষ্ট হয়েছে, তবু আমি করেছি। আল্লাহর কাছে তো এটার বিনিময় লাভ করবেন। দুনিয়াতে টাকা কম হলে কি হবে? গ্রামে গ্রামে, ঘরে ঘরে আমরা ঈদের ছুটিতে, রমজান উপলক্ষে মানুষকে বোঝাতে পারি, ইহুদিদের সাথে অস্ত্র নিয়ে লড়াই করার ক্ষমতা আমার নাই, কিন্তু তাদের পণ্যগুলো বয়কট করার ক্ষমতা তো আমার আছে। অর্থনৈতিকভাবে ওদেরকে ভঙ্গ করার জন্য আমার সামান্য সামর্থ্য যেটা আছে, সেই সামর্থ্যটা তো আমি খরচ করতে পারি। এটুকু যদি আমি করতে না পারি, কি জবাব আল্লাহ তাআলার কাছে দিই? এই ফিলিস্তিনি শিশুগুলো কিয়ামতের দিন যদি তাদের সামনে আপনাকে করতে হয়, এই নামাজ রোজার আমল নিয়ে যদি আপনি জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত হন, এই বাচ্চাগুলো মরা লাশ হয়েছে যারা এই বোমার আঘাতে, তারা যদি আপনার আমার সামনে এসে থমকে দাঁড়িয়ে বলে, কি করেছো তুমি আমাদের জন্য? তুমি তো আমার মুসলিম ভাই ছিলে, আমরা তো একই নবীর উম্মত ছিলাম, একই আল্লাহর বান্দা ছিলাম, একই কিবলার অনুসারী ছিলাম, শুধুমাত্র মুসলমান হওয়ার অপরাধে আমার উপরে যখন আঘাত করা হয়েছিল, তুমি শুধু বাংলাদেশ থেকে কি করেছো? তোমার আর কিচ্ছু করার না থাকো, অন্তত দেশি জিনিস কিনতে গেলে দাম যদি একটু বেশিও যায়, মান যদি একটু কমও হয়, আমি কম মানের জিনিসটা গ্রহণ করলাম, একটু স্যাক্রিফাইস করলাম। এটুকু স্যাক্রিফাইস যদি করতে না পারি, কি জবাব হবে আল্লাহর কাছে? কি জবাব হবে ফিলিস্তিনের মানুষের কাছে? কি জবাব হবে নিজের বিবেকের কাছে?